আলোচক বৃন্দকে উপস্থিত হয়েছেনই। আমি আলোচক বৃন্দকে যদি একটু পরিচিত করিয়ে দিই এবং সকলের অবগতির জন্য, বিশেষ করে দূর থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাদের ফেসবুক পেজেও আজকের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে। আপনারাও কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারবেন। এবং আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে সাজিয়েছি। আলোচক বৃন্দ, আমাদের মাঝে আলোচক বৃন্দ 3 জন উপস্থিত রয়েছেন। শায়েখ আব্দুল আউয়াল, মোহতারাম শায়েখ আব্দুল আউয়াল ভাই, পিএইচডি গবেষক, ইসলামী অর্থনীতি, আমাদের ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। আমাদের মাঝে আলোচক আরও রয়েছেন শায়েখ আনোয়ার শাহাদাত ভাই, পিএইচডি গবেষক, কিসমুল লুগাল আরবিয়া, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। এবং আরও একজন আলোচক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাকির রহমান শুভ ভাই, পিএইচডি গবেষক, কম্পিউটার সায়েন্স, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। আমাদের অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে আমরা সাজিয়েছি। 3 জন মোহতারাম ভাই আমাদের মাঝে আলোচনা করবেন এবং সবশেষে রমাদানকে নিয়ে জিজ্ঞাসা করব। কারো যদি কোনো মাসাইল জানার বিষয় থাকে আমরা প্রশ্ন করব, যারা এখানে সরাসরি উপস্থিত রয়েছি। আর যারা আমাদেরকে দূর প্রবাস থেকে দেখছেন, আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের প্রশ্ন বলতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারবেন। ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের 2 জন শায়েখ এখানে উপস্থিত রয়েছেন। এবং সর্বশেষ অনুষ্ঠানের সমাপনী এবং আপনাদের জন্য হালকা কিছু তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই এখন চলে যাব আলোচনা অনুষ্ঠানে। আমাদের এ পর্যায়ে সর্বপ্রথম আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসবেন এবং রমাদান কারীম নিয়ে চমৎকার আলোচনা নিয়ে আসবেন মোহাম্মদ আনোয়ার শাহাদাত ভাই, শায়েখ মোহাম্মদ আনোয়ার শাহাদাত ভাই। বিষয় রমাদানের আত্মিক ও নৈতিক প্রস্তুতি। আমি আবার বলছি, বিষয় রমাদানের আত্মিক ও নৈতিক প্রস্তুতি। এই টপিকের উপর আলোচনা নিয়ে আসছেন শায়েখ মোহাম্মদ আনোয়ার শাহাদাত ভাই, পিএইচডি গবেষক, কিসমুল লুগাল আরবিয়া, জামিয়াতুল মালিক আব্দুল আজিজ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই আয়োজন দিচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আসলে রমাদান খুব সন্নিকটে আমাদের জন্য, সম্ভবত আগামী দিন থেকেই হয়ে যাবে, শুরু হতে পারে, অথবা পরশু দিন থেকে। অল্প সময় আমাদের হাতে, এমন একটি সময়ে রমাদানের প্রস্তুতি কেমন, আমাদের রমাদান কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসলেই তাৎপর্যপূর্ণ। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আছেন, বিশেষ করে আমি খুব সংক্ষিপ্ত আলোচনাই করবো ইনশাআল্লাহ। আমাদের শেখ এখানে আছেন, তার সামনে কথা বলা আসলে উনি বিস্তারিত কথা বলবেন। আমরা সংক্ষেপে কীভাবে আমরা রমাদানের প্রস্তুতি নিতে পারি এবং রমাদানকে কীভাবে আমরা ইস্তেকবাল করব, ওয়েলকাম জানাবো, এবং রমাদানে বিশেষ করে আমরা কীভাবে তৃপ্তি সহকারে কীভাবে আমরা ভারতের মনোনিবেশ করতে পারি, সে বিষয়ে আমরা সুযোগ সময় থাকলে আলোচনা করব। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মৌসুম দেন। কিছু মৌসুম থেকে দৈনিক, যেমন 5 ওয়াক্ত নামাজ, আবার কিছু মৌসুম থেকে সাপ্তাহিক, যেমন জুমার নামাজ, আবার কিছু মৌসুম থেকে যেমন 10 দিনের। সবচেয়ে বড় মৌসুম যেটা আমাদের জন্য থাকে সেটা হলো রমাদান, 30 দিনের মৌসুম। কেন দেন আল্লাহ তাআলা এই মৌসুমগুলো আমাদেরকে? যাতে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে ডেভেলপ করতে পারি, মজবুত করতে পারি। একজন মুসলমানের জন্য সবচেয়ে ইবাদতের বড় মৌসুম হলো রমাদান। আপনি দেখবেন ব্যবসায়ীরা তারা কিন্তু অপেক্ষায় থাকে। কিসের অপেক্ষায়? কখন ঈদ আসবে, কখন ঈদ উল ফিতর আসবে, বা কখন ঈদ উল আজহা আসবে, আর সে খুব ভালোভাবে ব্যবসাটা করবে, খুব বেশি লাভবান হবে, সে এই ফিকিরে থাকে। তেমনিভাবে একজন প্রকৃত মুমিন, তার সবচেয়ে বড় ফিকির থাকে 11টি মাস করে যে কখন আমার রমাদান আসবে, কখন আমি আমার ঈমানকে মজবুত করব, আমার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ককে আমি। আমরা জানি মোবাইল আমরা দৈনিক কয়বার চার্জ দিই? 1 বার, 2 বার, একাধিকবার।
কেন দিই? চার্জ না দিলেই মোবাইলটা অনেকটাই অসুখ, তাই না? অনেকটাই অসুখ। এমনিভাবে আমরা যদি আমাদের ইমানকে শক্তিশালী করতে না পারি, আমাদের ইমানের মধ্যে চার্জ দিতে না পারি, একই রকম অনেকটাই জীবিত কিন্তু মৃত পড়বে। আর এই রমাদান আমাদেরকে সেই সুযোগটাই দিচ্ছে। এই রমাদান আমাদেরকে কীভাবে আমাদের ইমান শক্তিশালী করা যায় সেই সুযোগটাই এনে দিচ্ছে। এই জন্য রমাদানের আগে বা রমাদানের প্রারম্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি আমাদের সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের সালাফে সালেহিন যারা রয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ, তাদের রমাদানমুখী যে প্রস্তুতি আমরা যদি সেগুলি স্টাডি করি, দেখব তারা কত বেশি উৎসাহী ছিলেন তারা রমাদান কেন্দ্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো, রাসূল বলছেন, ইযা জাআকুম রমাদান শাহরুন মুবারাক, কি বলে উৎসাহিত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে? অথবা বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তারপরে বলছেন গুল্লিকাত আবওয়াবুন নার, তারপরে বলছেন সুফিদাত আশ-শায়াতিন। তিনটি বিষয়। প্রথমত আল্লাহ রাসূল কীভাবে আমাদের উৎসাহিত করছেন দেখেন, যখন তোমাদের কাছে রমাদান আসে তখন জান্নাতের সব দরজাগুলো কী করে দেওয়া হয়? আবওয়াব, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। একই সাথে কি করা হয়? জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবং সুফিদাত আশ-শায়াতিন, শয়তানকে কী করা হয়? শিকলবন্দি করা হয়। আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ তাআলার কত বড় আয়োজন এই রমজান কেন্দ্রে। তার বান্দা এই রমাদানকে সম্পূর্ণভাবে কাজে লাগাবে, আল্লাহ তার সাথে সম্পর্ককে ডেভেলপ করবে, এই জন্য আল্লাহ তাআলার কত আয়োজন, কত উৎসাহ দিচ্ছে। জান্নাত খুলে দেওয়া হচ্ছে, নির্ভয় দিচ্ছে, জাহান্নামকে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর আরও বলছেন যে তুমি স্বাধীনভাবে কি করো? ইবাদত করতে থাকো। এই জন্য বলছেন কি? সুফিদাত আশ-শায়াতিন। কিন্তু হ্যাঁ, তার মানে কি সব শয়তানকে? রমাদানে আমাদের অনেক ভুল হয়, আমাদের অনেক গুনাহ হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে উলামায়ে কেরাম এটার অনেক ব্যাখ্যাও দিয়েছেন। আমরা সারাংশ এটাই বলতে পারি, শয়তানের যারা ব্যাখ্যা লিখেছে তারাই বলছেন যে শয়তানের যে মাথাগুলো আছে, তাদের যে সর্দার, যাদের মাথা থেকে প্ল্যানিংগুলো আসে, তাদেরকে আল্লাহ কী করে? ভর্তি করে। এবং আরও প্রাসঙ্গিক আমরা যে কথাটা বলতে পারি, আমরা 11 মাস ধরে যেভাবে আমাদের জীবন ধারণ চলতে থাকে একটা স্টাইলের মধ্যে, সেখানে হালাল হারামের কোনো ভেদাভেদ থাকে না, তখন ওই আসরটা যেটা আমরা বহন করি 11 মাস ধরে, সেটা কিন্তু আমরা রমজানের মধ্যেও সেটা আমরা তার দ্বারা কী হই? সে আসরে আমরা প্রতিক্রিয়াশীল হই, যার ফলে দেখা যায় রমাদানে আমাদেরও কিছু ভুলভ্রান্তি হয়েই যায়। এই জন্য যেটা আমাদের করতে হয়, আমাদের আজকের এই আয়োজন এই জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য বলছি, কারণ হচ্ছে এই রমাদান, এই 11 মাসের পরে যখন রমাদানটা আসছে, তখন আমরা কতটুকু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি রমাদানের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিচ্ছেন, কিন্তু এই অভয়গুলো দেওয়ার পরেও আমরা কতটুকু এই রমাদানকে কাজে লাগাতে পারছি। দেখুন